জলপাইগুড়ি জেলায় নেওড়া নদীর তীরে অবস্থিত লাটাগুড়ি গরুমারা জাতীয় উদ্যানের খুব কাছে এই ছোট্ট শহরটি উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম গন্তব্য জনপদ। তবে ডুয়ার্সের ফুসফুস লাটাগুড়ি জঙ্গল কেটে বাণিজ্যিক আবাসন তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল। দীর্ঘ সময় ধরেই পরিবেশ কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে আন্দোলন চলে আসছিল। সেই আন্দোলনের সমর্থনে গত বছর লাটাগুড়ি ছুটে এসেছিলেন ভারতের অন্যতম সমাজকর্মী এবং নদী আন্দোলনের নেত্রী মেধা পাটেকার। 2023 এই নির্মাণের বিরুদ্ধে সরব হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার অবশেষে ডুয়ার্সের ফুসফুস বলে বিখ্যাত লাটাগুড়ি জঙ্গলে বেসরকারি আবাসন নির্মাণের কাজের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। জাস্টিস টি এস শিবাঙ্গনম ওনার যে বেঞ্চ আছে, ডিভিশন বেঞ্চ থেকে একটি রায় দেয়। সেই রায়ে বলা হয় যে স্টেট ইম্প্যাক্ট এনভায়রনমেন্ট অথরিটি SIEAA যতদূর সম্ভব তারা আগামী 3 সপ্তাহের মধ্যে আমরা যতগুলো প্রশ্ন তুলেছি, পরিবেশ সংক্রান্ত যে প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নের তারা লিখিতভাবে তারা জবাব দেবে। প্রাথমিক অভিযোগ ছিল যে জঙ্গলের অভ্যন্তরে এই ধরনের 20 বিঘের জমির উপরে এই এত বড় প্রজেক্ট হলে তার প্রভাব সরাসরি পরিবেশে পড়বে, ওয়াইল্ড লাইফের উপর পড়বে, সামগ্রিকভাবে আমাদের পরিবেশের উপর পড়বে। বনভূমি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের ডুয়ার্সের যে সৌন্দর্য, জঙ্গলের যে সৌন্দর্য, সেটাই যদি না থাকে তাহলে তো কি হবে। উল্লেখ্য, লাটাগুড়িতে আবাসন নির্মাণে তাদের দিক থেকে কোনো বাধা নেই বলে গত বছর জানিয়েছিল রাজ্য বন দফতর। কেন্দ্রীয় বন মন্ত্রকের পাঠানো চিঠির ভিত্তিতে রাজ্যের বন দফতরের বক্তব্য ছিল, লাটাগুড়ির যেখানে বন্য আবাস নামে বাণিজ্যিক আবাসন প্রকল্পটি গড়ে উঠছে সেই এলাকাটি গরুমারা জাতীয় উদ্যান থেকে 3 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এবং গরুমারা জাতীয় উদ্যান ও লাগোয়া এলাকাকে কেন্দ্রীয় সরকার এখনও পরিবেশের দিক থেকে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করেনি। সে কারণে ওই এলাকায় নির্মাণে বাধা নেই বলে দাবি বন দফতরের। কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হওয়ায় এবার এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।